বলতে চাই বাংলার জনগণ না আওয়ামী লীগ আসবে, জনগণ না চাইলে তারা আসতে না। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ছাত্ররা স্কুলে পাঠাইছে, যে মা বাবা কষ্ট করে পাঠাইছে, লেখাপড়া শিখতো, ভালো অর্জন করতো, ডিগ্রি পাস করতো, বড় 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 মাস্টার হইতো, সব হইতো নাকি? মানে হেরা যদি রাজনীতি সব কিছু শিখেতে লেখাপড়া করবো কেনা? ছাত্র আছে ফাজিল ছাত্র আছে, ফাজিল ছাত্র বলে হেড ইডিয়েট। আবার কিছু কিছু ভালো ছাত্র আছে ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল বলে। ফাঁসাঙ্গুর সমান না, সব সমান না। ওই যে আপনার যারা ইডিয়েট বলে হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে জায়গা, হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তখন কি অবস্থা হবে? যারা অনেকে ছাত্র বলে ইডিয়েট হেড, আবার অনেক ছাত্র বলে ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল কেমন আছো। যারা হেড বলে ইডিয়েট বলে হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা গরমের তালা পড়বো। ভাই কি বাড়া মাল বাড়িলাম, বাড়িয়ে মনটাই খারাপ, রুডো বাড়িয়ে দিয়ে আমার আজরাইলের অভাব নাই, তো দিয়ে যাই বাড়া কোনো ইয়া নাই। এই যে দেখেন একটা সময় বাইরেছি 100, 130, 150, 180 টাকা ভাড়া মারছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে গা। কি অবস্থা রুডের, এও আইসে আমাদের জাম। ওই যে অবস্থা, খালি মিশু উঠোর অভাব নাই। তো কি অবস্থায় কি মানে কোনো বুঝতেছি না আমাদের কোন অবস্থা, আমাদের প্রত্যেকটা প্যারালিশকার অবস্থা ব্যবস্থা নাই। অবস্থা আমরা দেখতেছি কোনো ব্যবস্থা হইতেছে না। এত কষ্ট কইরা দিনের দিন আমরা রিস্কাওয়ালারা আন্দোলন কইরা সব জনতা মিল্লা ফিসিস্টে খাইলাম, আর ওখানে আমাদের পেটও ভাত নাই। ওই হেমাতা রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গা। আরে ফাললে তো এটা সাইডও দিতাম, এটা ফার্ম গেম না। আমার বাবা চালাইছে রিক্সা, ভাড়া রিক্সা, আমার দাদা চালাইছে, আমার নানা চালাইছে, আমি তো পারতাম কোনো অন্য কর্ম জানতো। এটা তো রাস্তি মেরে তো আমি গেলাম বলি অন্য কাম কোন শিখছি, এটা অন্যতা শিখছিও না। কি খেয়েছেন? একটা আম খেয়েছি, 10 টাকা দিয়ে একটা আম কিনছি। তোমার আম কিনা আর একটা বিস্কুট খাই পানি খাইছি 4 গ্লাস খাইয়া মানে হাইকোর্টের সামনে বইয়া লইছি। চিন্তা করতেছি আর বাড়া পরে এমন যাত্রা বাড়া পরে বুঝিনি। ওই যাত্রা বাড়ি যেতাম আর নাইলে সদরঘাট। আমি আমার তো বয়স হয়েছে, 2-3 জন ফার্ম যাইতাম, এলে বয়ে চিন্তা করতেছি আর ডুব গিলতাছি। ওখানে এই যে আমরা একটা অবস্থা, আল্লাহ জানে বাহিরা কিভাবে রাখছে, কোন হালে যে আমরা দিন যা। তো একটা জিনিস দেখেন, ওই যে এই ওখানে ওই যে ছাত্ররা ওখানে দেশের মাঝে যে কি যে করতেছে বুঝতেছি না। ইয়ানো আমাদের লিস্কাওয়ালার মধ্যে দেখলে হেড বলে, আমাদেরকে হেড বলে, ইডিয়েট বলে। অনেক ভালো ছাত্র আছে, আবার কিছু কিছু ফাজিল ছাত্র আছে। ভালো ছাত্র আছে, ফাজিল ছাত্র বলে হেড ইডিয়েট। আবার কিছু কিছু ভালো ছাত্র আছে ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল বলে। ফাঁসাঙ্গুর সমান না, সব সমান না। তো ওই যে আপনার যারা ইডিয়েট বলে হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে জায়গা, হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তখন কি অবস্থা হবে? অনেকে ছাত্র বলে ইডিয়েট হেড, আবার অনেক ছাত্র বলে ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল কেমন আছো। যারা হেড বলে ইডিয়েট বলে হেরা যদি এই দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা গরমের তালা পড়বো। যারা ইডিয়েট বলে হেরা চাই না, হেরা চাইলে তো মনে করেন যে এই দেশে প্রত্যেকটা তালা পড়ে যাবো গা। আমরা চাই বাংলাদেশের জনগণ যাকে চাবে, বাংলাদেশের জনগণ যাকে চাবে সেই আসবে। বাংলাদেশের জনগণ মিললে ছাত্রের বুট দে, ছাত্রের পাস করতে তার কিছু করার নাই, ছাত্র আসবে। সবাই মিলে যদি রায় দে, টিপ দে, বুট দে, আনতে নাই, তা আসবে। আমি চাই জনগণ যাকে চাইবে, প্রত্যেকটা জনগণ যে আমরা সবচেয়ে বড় শক্তি জনগণ। আপনার যেমন জনগণে মিল্লা 25 টাকা দিয়েছে, তেমন ইচ্ছা করে সব জনগণ একটা সব বসাবে।
নাকি অন সবাই যদি 18 কোটি জনগণ মিলে যদি ছাত্রের বড় কিছু করার নাই বিএনপি জনগণ বুঝবে। আমি দেখতেছি যে ছাত্ররা কিছু ছাত্ররা যে অবস্থা ওই ছাত্ররা আবার প্রধানমন্ত্রী দেখা দেশ মনে তাণ্ডব আর বেশি চলবে। আমি চাই ভালো একজন আসক, জনগণ ভালো একজন বসাক, আমাদের দেশ শান্তি যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত, জনগণের সরকার বাংলাদেশে আসে, যে সরকার অধীনে বাংলাদেশ জনগণ শান্তি পাবে, দেশ শান্তি পাবে, দেশে শান্তি আসবে, দেশ স্বাধীনতাকে রক্ষা করবে, এমন সরকার আমরা চাই দেশের মাঝে। বলতেছে এই কথা যে আওয়ামী লীগকে ভালো আসলো ভালো ইয়া করছে বলতেছে, কিন্তু অনেকের মাঝে কারা বলিনি। আমার মতো অনেকে রিস্কাওয়ালা বলে যারা সুবিধা আসলো আওয়ামী লীগের আগে, যারা সুবিধাভোগী আসলো এরা বলে। কারণ কি কেমনে সে ভালো থাকবে? সে রক্ত ছাড়া আর কিছু দেখছে না। পিলখানা, শাপলা চক্কর, জুলাই বিপ্লবে গুম খুন হত্যা বিচার সিন্ডিকেট ধাঁধাবাজি, এবারে মনে করেন যে এই যে এত কিছু করলো কারা করছে? ফিসিসি তো করছে। আর ওই পিসিসকে সবাই মিললে ছাত্র জনতা জনগণ যা আছে সবাই বিএনপি জামাত যা আছে সব দল মিললে গিয়া খেদাইছে। তা আমরা চাইছিলাম যে একটা সুন্দর দেশ, শান্তির দেশ, যেমন যেমন তত্ত্বাবধায়ক সরকার হাসিনা বাতিল করছে, আমরা সবাই মিললে তত্ত্বাবধায়ক সরকার বসে এই সরকারের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, ওই আশায় তো আমরা বসাইছি। তা আমাদের দেশের জনগণ একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শান্তিতে আসবে। নাকি এটাই তো আমরা চাই? না আমরা ঝামেলা চাই, না অশান্তি চাই, না মারামারি চাই? অশান্তি মারামারি কেউর জন্য ভালো না, সবাই শূন্য অশান্তি, যুদ্ধ কেউর জন্য ভালো না। কিন্তু ভালোবাসায় ভালোবাসা আনে, যুদ্ধ হিংসা আনে, হিংসায় পতন আনে। আমার কথা এটাই, দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, ভালোই সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি তো আল্লাহ করলে হবো না এনসিপি দল। আমি তো চাই সারে বাংলা জনগণ ভোট দিয়ে যারা আনবে। আমি আবার কিছু কিছু ছাত্র দিই ওই হেমাদ আটকাই দেয়, হেমাদ আটকাই দেয়। আবার কিছু কিছু ছাত্র বলে ফাজিল দূর যাও। আবার কিছু কিছু ছাত্র বলে আই লাভ ইউ। ভালো, আমি তো সপ্তাহে এক সময় না ছাত্র কি সবাই ভালো? ভালো আছে, খারাপ আছে, মন্দ আছে। ছাত্ররা স্কুলে পাঠাইছে, যে মা বাবা কষ্ট করে পাঠাইছে, লেখাপড়া শিখতো, ভালো অর্জন করতো, ডিগ্রি পাস করতো, বড় 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 মাস্টার হইতো, সব হইতো। নাকি মানে হেরা যদি রাজনীতি সব কিছু শিখতে লেখাপড়া করবো কেনা? লেখাপড়া করবো কেনা? তাই আমার কথা হয়েছে, সবচেয়ে বড় কথা হয়েছে, সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। নাকি জনগণ যাকে চাইবে সেই আসবে। আমার কথা একটাই, জনগণ যারে চাইবে সে আসবে, সেই দেশ চালাবে, জনগণের বুড়ের প্রতিষ্ঠিত সরকার আসবে বাংলাদেশে। এনসিপি দল যদি জনগণ ভোট দিয়ে আনে তাহলে আসবে, জনগণ যদি পছন্দ করে তাহলে আসবে। আমাদের কি এর উপকার? আমরা কি এর উপকার? জনগণ যখন এনসিপি দল আসলে জনগণ উপকার হবে, জনগণ আনবে। আমরা তো আই হেট ইউ রিস্কাওয়ালা, আমাদেরকে সবাই ঘৃণা করে। আমরা এক নিচে নিচে, আমরা সর্বনিম্ন, আমরা কোনো মানুষের কোনো আমাদের কোনো প্রশংসা নাই, আমাদেরকে ফ্যান্টাস্টিক করে না, কেউ আই লাভ ইউ বলে না, কেউ ধন্যবাদ জানে না। আমাদের সবাই নিম্ন, আমরা সবাই তুতু বলে, আমাদের সবাই অহংকার করে। আমরা চাই সারা বাংলার জনগণ মিললে, হ্যাঁ, যেই জনগণ 16 বছরে উৎকৃষ্ট সরকার দিল, ওই জনগণ যাকে চাইবে সে আসবে। আমার এক কথা, আওয়ামী লীগ যদি আবার আসতে চাই, তো বাংলার জনগণ না আওয়ামী লীগ আসবে, জনগণ না চাইলে তার আসতে না। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমি আনতাম না, জনগণ আর না আনবে। আমি আনতাম না কেন? আমি আনতাম না কারণ কি, তারা এই দেশের ভালোর জন্য কিছু করে নাই, উন্নয়ন করছে, উন্নয়নের নামে চুরি করছে।
দেশ থেকে ভালোবাসছে, ভালোবাসার নামে রক্ত জুড়ছে। হ্যাঁ, উন্নয়ন করছে, উন্নয়ন নামে চুরি করছে, মানুষকে দেশকে ভালোবাসছে, ভালোবাসার রক্ত নিয়ে সিনেমিনি খেলছে। এই যে 16 বছরে মানুষের কোনো কথা শুনছে না, মানুষকে যেমনি বলছে এমনি নির্যাতন করছে, যেমনি বলছে এমনি চালাইছে। এই কারণে তো মানুষ অতিষ্ঠ হয়েছে। যে মানুষের কথা শুনতো আর মানুষের কথা জানতো, তাহলে আওয়ামী লীগ আজও তাক লইলে। যে মানুষের যদি মানুষের একটা ভুলের কারণে আওয়ামী লীগ গেছে, যে মানুষের কোনো কথা শুনছে না, দেশের মানুষের কোনো কথা শুনছে না, যেমনি চাইছে এমনি চালাইছে। এই কারণে আজকে পতন হয়েছে। নো, এটা আমি মানি না। 16 বছর শুনছে না, যে আবার আইসা শুনবে, এটা কেমন গ্যারান্টি আছে? আবার আইসা শুনবে, তাইলে এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আটকাতো না, বাংলাদেশের মানুষের রক্তর মাঝে মিশায়া সব সিনেমিনি কিনা দেশটা বিক্রি করে লাগবো। মাপ চাইব, হাতে চাই, যেটা দেশকে ধ্বংস করে লাগবে। কারণ কি 16 বছরের ভিতরে যে ভাবতে পারছে না যে দেশটা আমি সুন্দর করি, আর লোক তো নিয়ে খেলতাম না, নির্বাচন সুন্দর ইয়া করি, এটা যদি একবার চিন্তা করতো তাহলে বোঝা গেল না ঠিক আছে। যে 16 বছর ভিতরে সে শুনছে না, তখন কি গ্যারান্টি আছে আর শুনবো? গ্যারান্টি আছে? আমি তো বিশ্বাস করি না কোন গ্যারান্টি। জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ড কইল, আপনার বিটিভি গিয়ে কান্দে শহর পানি ফালা, আর মানুষ যে মরতেছে হিটার লিগে শহর পানি ফালাইছে না, তার কাছে কি বিশ্বাস আছে? মানুষের নামছে এই যে অতিষ্ঠ হইয়া, মানুষে বুঝ দিতে পারছে না, কোনো বালা মানুষের কোনো বিচার পাইছে না, বালা মানুষের বিচার হয়েছে